আজ এই ভিডিওতে এত শর্ট পদ্ধতিতে ও এত সহজে অঙ্ক করাবো যে তুমিও অঙ্কর প্রেমে পড়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিও একবার দেখো আর কমেন্টে জানাও ভিডিওটি তোমার কেমন লেগেছে। 47 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7,200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত? এখানে চেয়েছে মোট যাত্রীর সংখ্যা। তাহলে মোট যাত্রীর সংখ্যা যদি আমি এক্স ধরি তাহলে 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, মানে 80% বেঁচে থাকে, তাই তো? দেখো যেগুলো বের করছি আমি সেগুলো জীবিত, ঠিক আছে। এবার বলেছে বাকিদের 10% হাসপাতালে মারা যায়, তাহলে 10% 90% বাঁচে। আর ওরা বলেছে যে 7,200 জন জীবিত আছে, তাই তো? তাহলে আমরা দেখছি এইটা জীবিত আছে, কিন্তু ওরা বলেছে 7,200 জীবিত। তাহলে এটা কাটাকাটি করলেই উত্তর বেরিয়ে যাবে। এই জিরো, দুটো জিরো কাটলাম, দুটো জিরো, 8 9 72, 72 কেটে যাবে। তাহলে এখানে এক থাকছে, একের পিঠে 4টে জিরো, যেটা অপশন নাম্বার বিতে আছে। দেখো পরবর্তী 48 নম্বর অঙ্ক বলেছে কোনো গ্রামে 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা, যদি 4,320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তাই তো? তাহলে গ্রামের মোট লোক সংখ্যা চেয়েছে, আগেরটার মতনই আমরা এক্স ধরবো, ঠিক আছে। কি আমাদের কি এটা এটা বলেছে স্বাক্ষর, তাই তো? এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে সেটা বলেছে স্বাক্ষরের সংখ্যা, কিন্তু এখানে 60% নিরক্ষর, তাহলে আমরা স্বাক্ষর বের করব, ঠিক আছে। তাহলে 40% কি হবে? স্বাক্ষর, সরি, 40% স্বাক্ষর মানে 40/100 ইন্টু স্বাক্ষরদের, এই যে স্বাক্ষরদের, এটা স্বাক্ষর বের করলাম, 28% মহিলা, তাহলে 72% হবে যেটা পুরুষ, যেহেতু এখানে পুরুষ স্বাক্ষরের কথা বলা হয়েছে, ঠিক আছে। সমান সমান 4 3 2 0, তাই তো? এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো এই জিরো কাটলাম, এটা 4 দিয়ে কাটলে 4 1 4 আর 0 4 8 32, তাই তো? আর এখানে কাটছে 6 দিয়ে, 9 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটলে 8 9 72, 9 দিয়ে কাটলে 12, আর এটা 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 5, 50, 2 দিয়ে কাটলে, ঠিক আছে। তাহলে 3 5 15, আর এই দুটো জিরো আর একটা জিরো, মানে 3টে জিরো, তাই তো? এটা অপশন নাম্বার ডিতে আছে। চলো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে। বলেছে 10% উভয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাই তো? তাহলে আমরা কি জানি, এখানে কি বলেছে? পাস, 144 জন পাস করার কথা বলা হয়েছে, তাই তো? তাহলে আমরা সব পাস কটা নেবো। তাহলে 70% যেহেতু পাস, একটা ইংরেজিতে আর একটা অঙ্কে বলেছে 80% পাস, এই দুটোকে যোগ করে উভয় বিষয় যেটা থাকবে সেটা বিয়োগ করে দিতে হয়। 10% বলেছে ফেল, তাই তো? কিন্তু আমরা পাস নেবো বলেছি, তাহলে 90% পাস করেছিল, এটা বাদ দিলে হচ্ছে 50 60%, তাই তো? 60% কি পাস, আর 60%-এর মান দেওয়া আছে 144, তাই তো? তাহলে 60%-এর মান 144, আর মোট পরীক্ষার্থী 100, কাটাকাটি, এই জিরো কাটবে, 6 দিয়ে কাটলে 6 2 12, 4 6 24, তাহলে এই জিরোটা এখানে চলে আসবে, মানে 240 উত্তর হবে। 50 নম্বর অঙ্ক, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক হোটেলে থাকলে কতজন মোট উভয় খাবার খায় না? ঠিক আছে। তাহলে এখানে 60% লোক নিরামিষ খাচ্ছে আর আমিষ খাচ্ছে 30% লোক, তাই তো? এগুলো খায়।
আর উভয় বিষয় খায় 15%, তাহলে দুটোকে যোগ করে উভয় দিয়ে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে এটা 90 থেকে যদি 15 বাদ যায় তাহলে হচ্ছে 75%, তাই তো? দুটোকে যোগ করে উভয় দিয়ে বাদ, তাহলে 75%, তাই তো? আর এটা কি, এটা হচ্ছে খায়, তাই তো? এটা খায়, তাহলে খায় না কত? 25%, 25% খায় না। আর এখানে মোট লোক সংখ্যা বলে দিয়েছে যে 96, যেটি আমরা মোট লোক সংখ্যা 100 ধরি, তাই তো? তাহলে 100 সমান যদি কত 96 হয় 25%-এর মান, মানে উভয় বিষয় যেটা খায় না সেটা বের করছি 25%, তাহলে 25%-এর মান কত? তাহলে এটা কাটলে 4 আর 4 24, 96, এটা অপশন নম্বর বিতে আছে। দেখো 51 নম্বর অঙ্ক বলেছে এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? দেখো তাহলে 20% বড় ছেলে আর বাকি টাকার ছোট ছেলে 30% দেয় ছোট ছেলেকে, আর 10% দান করেন, তাও তার হাতে কত থাকে? 10,080 টাকা, তাই তো? তাহলে এইখানে যদি মোট টাকাটা হয় টাকা, তাহলে 20% বড় ছেলেকে দিচ্ছে মানে 80 টাকা থাকবে, তাই তো? হাতে থাকছে 80 টাকা। এবার বাকি বাকি টাকার এই যে বাকি টাকার কত 30% ছোট ছেলেকে, মানে হাতে থাকছে 70 টাকার, এই 70/100। আর বাকি টাকার এই বাকি টাকারই 10% দান করছে, তার মানে 90 টাকা থাকছে, তাই তো? কিন্তু ওরা বলেছে থাকছে যে 10,080 টাকা, তাই তো? 0080। দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে উত্তর বেরিয়ে যাবে 1 2 3, দুটো জিরো কাটছে আর একটা জিরো। এখানে 9 দিয়ে যদি কাটি 9 একে 9, 1 থাকছে, আবার 9 একে 9, 9 দুগুণে 18, জিরো। 7 দিয়ে যদি কাটি 7 একে 7, 4 থাকছে, 6 7 42, জিরো। 8 দিয়ে যদি কাটি 8 দুগুণে 20 থাকছে, তাহলে এইখানে 3টি জিরো আছে যেটা এর পেছনে চলে যাবে, তাই তো? 2 এর পেছনে, তাহলে 2 এর পেছনে 4টি জিরো, যেটা অপশন নম্বর ডিতে। দেখো বন্ধুটা 52 নম্বর অঙ্ক কি বলেছে, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর এক ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে কি বলেছি, পার্সেন্টেজ কটা বিয়োগ হবে আর যেটা নম্বর থাকবে সেটা যোগ হবে। তাহলে পার্সেন্টেজ কটা যদি বিয়োগ করি 30 আর 40-এর বিয়োগ হবে 10%, তাই তো? এইটা সমানই কি বলেছে 12 টাকা, 6 6 যোগ করলে 12, তাই তো? তাহলে 100%-এর মান চেয়েছে, 100%-এর মান কত হবে? 10 দিয়ে এটা গুণ, এটা 10 দিয়ে গুণ করলে 120 টাকা, যেটা অপশন নম্বর বিতে আছে, তাই তো? যদি বুঝতে না পারো তাহলে দেখো বলেছে যে 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, তাই তো? 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করেছে মানে আরও 6 নম্বর লাগতো, সেজন্য যোগ, ঠিক আছে? তবেই তো পাস করতো। সমান সমান 40% নম্বর পেয়েছে একজন, সে 6 নম্বর বেশি পেয়েছে, তাই তো? তাহলে বিয়োগ। এবার যদি পার্সেন্টেজ কটা একদিকে আনে তাহলে এটা মাইনাসেও চলে আসবে, মানে 10%, আর এটা যদি ওই ধারে নিয়ে যায়, তাই তো? তাহলে এটা বিয়োগে হয়ে যাবে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে 100%-এর মান কত? দেখো সেম ফিগারে চলে এসেছে, তাই তো? দেখো 53 নম্বর অঙ্ক কি বলেছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন, তাই তো? তাহলে মাসের মাসের শেষে তার সঞ্চয় 1,500 টাকা হলে তার মাসিক আয় কত? দেখো এইখানে বলেছে রাধা তার আয়ের 40%, খাবারের জন্য 20%, তাহলে কত হলো 60%, 60 আর 10% বিনোদনে 70%, আর 10% হাত খরচা, তাহলে হলো 80%। আর তাহলে 80% খরচ হয়ে গেল, থাকছে কত? 20। ও বলেছে যে মাস 20% সঞ্চয় হচ্ছে, কিন্তু ওরা বলেছে মাসে 1,500 টাকা সঞ্চয় হয়, তাহলে আমরা দেখছি 20%-এর মান 1,500 টাকা,
আমরা কি বের করতে হয় 100%-এর মান, মোট মাসিক আয় যেটা আমরা 100% ধরে করছি, তাই তো। তাহলে এখানে 10 দিয়ে গুণ 5 দিয়ে গুণ 5 করে 100 হয়, এখানে 5 দিয়ে গুণ করলে 5 15 75 দুটো জিরো, যেটা অপশন নম্বর বিতে আছে, ঠিক আছে। দেখো 54 নম্বর অঙ্ক বলেছে এ এর 90% বি এর 30% এর সমান, তাই তো। বলেছে বি সমান সমান এ এর x% কত। তাহলে এখানে যদি কাটি 90 আর 30, তাহলে সমান সমান আছে যেহেতু কেটে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা 3 হয়ে যাবে, কেটে 90 আর 30, তাই তো। তাহলে এর মান হয়ে যাচ্ছে 1, সমান সমান আছে, এর মানটা এই ধারে হয়ে যাবে আর বি এর মান 3 হয়ে যাবে। তাহলে বি যেহেতু আগে আছে বি 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 বাই এ হবে ইন্টু 100, তাই না। এবার বি এর মান কত 3, এর মান 1 ইন্টু 100 মানে 300, যেটা অপশন নম্বর বিতে। 55 নম্বর অঙ্ক বলেছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল, তাই তো। তাহলে 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, তাই তো। তাহলে 5 টাকা ছিল এটা আগে, তাই তো, টাকা। তাহলে 5 টাকা ছিল, ক টাকা হয়ে গিয়েছে 4 টাকা কমে গিয়েছে, তাই তো। আর যেটা দ্রব্য হবে, যেটা দ্রব্য হবে সেটা উল্টে যাবে, 4 আর 5 ক কেজি বেশি পাচ্ছে 1 কেজি, কিন্তু ওরা বলেছে 5 কেজি চিনি বেশি পাচ্ছে। তাহলে 1 এর মান 5 হলে 5 এটা এটা আগে, এটা আগে মানে পূর্বে, তাই তো। তাহলে 1 এর মান 5, 5 এই 4 এর মান 20, তাই তো। আর 600 টাকায় কত, 600 টাকায় কেটে গেলে হচ্ছে 30, যেটা অপশন নম্বর বিতে। 56 নম্বর অঙ্ক বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। দেখো 3টি সংখ্যা বলেছে এ বি সি, আমি ধরে নিলাম, ঠিক আছে। তৃতীয় সংখ্যার থেকে বলেছে, তার তৃতীয় সংখ্যাটি 100 ধরবো, প্রথম সংখ্যাটি 30 কম মানে 70, আর পরের সংখ্যাটি 37 কম, 30 বাদ গেলে 70, আরো 7 কমবে 63, তাই তো। এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। আমরা দেখছি 7 কম, যেহেতু প্রথম সংখ্যার থেকে কম তাহলে 70 নিচেই হবে ইন্টু 100, তাহলে এটা কাটলে হচ্ছে 10, তাই তো, যেটা অপশন নম্বর দেওয়া নেই কিন্তু উত্তরটি 10ই হবে, ঠিক আছে। 57 নম্বর অঙ্ক বলেছে একটি শহরে লোক সংখ্যা 1,500 জন, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300 জন, মহিলার সংখ্যা হলো, তাই তো। মহিলার সংখ্যা চেয়েছে। দেখো দুটো জিনিস মিশিয়ে যদি একটা জিনিস হয় সেটাকে আমরা অ্যালোকেশন করতে পারি, তাই তো। তাহলে কি বলেছে 8% পুরুষ, পুরুষ আর মহিলা, একটা পুরুষ আর মহিলা করে নিলাম, যেটা 8% বৃদ্ধি পেয়েছে আর এটা 10% বৃদ্ধি পেয়েছে। আর এখানে আমরা দেখছি 15,000 আর 16,300 বৃদ্ধি পেয়েছে, মোট 1,300, তাই তো। কততে বৃদ্ধি পেয়েছে, 15,000 বৃদ্ধি পেয়েছে, 100 কত। দেখো দুটো জিরো কাটছে, এই একটা জিরো উপরে কাটবে, 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 5 দিয়ে কাটলে 3, তাহলে 26/3, 26/3। দেখো 3 3 যেটা নিচে থাকছে সেটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 24, 3 8 24 আর 3 10 30, তাই তো। এবার এই দুটোর ডিফারেন্স হবে, ডিফারেন্স যদি 30 থেকে 26 বাদ যায় 4, আর 24 থেকে 26 বাদ গেলে 2, তাই তো। এবার এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে 2:1, তাহলে আমার মোট হচ্ছে 3, যেটা অঙ্কে বলে দেওয়া আছে 15,000।
তাহলে 1 সমান হচ্ছে 5000, আর মহিলা কত, মহিলা হচ্ছে 1, তাহলে 1 সমান 5000 যেহেতু অপশন নম্বর ডিতে আছে। 58 নম্বর অঙ্ক বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? তাহলে 20% প্রথমে কমেছে, পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্যটা চেয়েছে। 20% মানে 5, 1/, দেখো 5 দিয়ে যদি 10কে গুণ করা হয় তাহলে হবে 50 টাকা, আর 4কে 13 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 52 টাকা। আর 52 মূল্য বলে দিয়েছে, যেটা বেড়ে গিয়েছে, এটা বেড়েছে, তাই তো। 52 টাকার মূল্য বলেছে 416 টাকা, চেয়েছে কত? প্রাথমিক মূল্য, যেটা 50 টাকা ছিল প্রাথমিক মূল্য। এটা যদি কাটাকাটি করা হয়, আর 4 দিয়ে কাটলে 13, 4 13, এটা 4 দিয়ে কাটলে 4 1 4, আর 4 2 4 4 16, এটা 13 দিয়ে কাটলে হচ্ছে 8, 5 8 40, মানে 400 টাকা, যেটা অপশন নম্বর সিতে আছে। দেখো পরবর্তী অঙ্ক, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? দেখো বেতন কত ছিল? 5000 টাকা। 5000 টাকা 10% ব্যাংকে জমা রাখলে, 10% ব্যাংকে যদি জমা রাখে তাহলে 0 0 কাটবে, মানে 500 টাকা ব্যাংকে জমা রাখলে থাকছে কত? 4500 টাকা। এই 4500 টাকার 4% কত? দুটো 0 কাটবে, 4 5 20, আর 4 4 16, 17 18, মানে 180 টাকা, যেটা বাড়ি ভাড়া দিয়েছিলেন, তাই তো। 4% বের করলাম, 4% টাকা তো বাড়ি ভাড়া দিয়েছিল, ঠিক আছে। তাহলে 180 টাকা এই অঙ্কের উত্তর হবে। দেখো 60 নম্বর অঙ্ক বলেছে একটি সংখ্যার 78% ও 59-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? আমরা দেখতে পাচ্ছি এখানে যদি বিয়োগ করা হয় তাহলে 9 আর 5 1, তাই তো 19%, আর 19%-এর মান বলে দিয়েছে 323, তাই তো। তাহলে আমরা পার্থক্য দেখতে পারলাম 19%, যেটার মান বলে দিয়েছে 323, ওরা চেয়েছে 62%-এর মান কত? 62%-এর মান কত? তাহলে কোনাকুনি গুণ হবে, তাই তো। 62% ইন্টু 323 বাই 19, যদি এটা 19 দিয়ে কাটি, 19 একে 19, থাকছে কত? 133, 133, 7 19, 133, এটা যদি গুণ করা হয় 17 দুগুণে 34 4, আর 6 17 হচ্ছে 102, 102 আর 3 105, যেটা অপশন নম্বর এতে আছে উত্তরটি। দেখো বন্ধুরা, ভিডিওটি তোমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।